When Violence Begins at Home, বাংলা বুক সামারি। রাতের অন্ধকার তখনই নেমে এসেছে যখন স্নিগ্ধা তার ছোট বোন মিমির হাতে ছোট্ট ল্যাম্পটি ধরে বসেছিল। তারা জানত এই ঘরটা কখনো তাদের জন্য পুরোপুরি নিরাপদ নয়। তাদের বাবার রাগ হঠাৎ, অপ্রত্যাশিত এবং অজানা উৎস থেকে ধেয়ে আসে। কখনো তা শুরু হয় শুধুমাত্র ছোটোখাটো ভুল বা অবহেলার জন্য, কখনো আবার কোনো কিছু না করলেও। মিমি কাঁপতে কাঁপতে স্নিগ্ধার হাতে হাত রাখল, আর স্নিগ্ধা চেষ্টা করল শান্তভাবে তার বোনকে বোঝাতে যে এটা আমাদের দোষ নয়, এটা তার রাগ। ঘরের অন্ধকারে বাবা আসেননি তখনও, কিন্তু তাদের মনের ভেতর এক ভয়ঙ্কর প্রত্যাশা কাজ করছিল যে তিনি এসে সব কিছু উল্টে দিতে পারেন। পার্ট 1-এ ঘরোয়া সহিংসতার প্রাথমিক চিহ্ন ও তার প্রভাব, চরিত্র ও সংঘাত। বাবা, যিনি প্রায় মদ্যপান করতেন, কখনো হঠাৎ রাগে বিস্ফোরিত হতেন। মায়ের চুপচাপ থাকা বা কখনো কখনো হালকা বিরক্তি প্রকাশ, এসবই তার রাগকে আরও জ্বালাতন করত। স্নিগ্ধা, কিশোরী বয়সের এই মেয়েটি প্রতিদিনের ছোট ছোট ঘটনা থেকে শিখছিল কিভাবে নিজেকে এবং মিমিকে রক্ষা করতে হয়। তার শেখার পাঠ ছিল চুপ থাকা, কখনো কখনো ভুল স্বীকার করা এবং সবসময় রাগকে উস্কে দেওয়া থেকে দূরে থাকা। সহিংসতার চক্র। বইতে বলা হয়েছে সহিংসতা সাধারণত এক চক্র অনুসরণ করে। প্রথমে থাকে উত্তেজনা, বাবা একটু রাগে যাবার আগে। এরপর ঘটে প্রাথমিক সংঘাত, কথার মধ্যে ছোটখাটো অভিযোগ, এবং শেষে আসে পূর্ণ সহিংসতা, যা শারীরিক বা মানসিক হতে পারে। পার্ট 1-এ এই চক্রটি ধীরে ধীরে দেখানো হয়েছে স্নিগ্ধার চোখে, যেন পাঠক বুঝতে পারে এই পরিবেশে প্রতিটি ছোটখাটো ঘটনা কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। ভুক্তভোগীর দৃষ্টিকোণ। মিমি একেবারে ছোট, মাত্র 7 বছরের। তার চোখে পুরো পৃথিবী নিরাপদ হওয়া উচিত, কিন্তু স্নিগ্ধা জানে এই নিরাপত্তা কেবল একটি ভগ্ন স্বপ্ন। তার বোনের কাপা হাত ধরার সময় সে ভাবতে থাকে, কেন আমাদের বাবা আমাদের রাগ দেখায়, কেন আমরা তাকে খুশি করতে পারি না। আর এভাবে বাচ্চাদের মানসিক ক্ষতি ও শৈশবের ভয় শুরু হয়। পরিবারের মধ্যকার গোপন সূত্র। স্নিগ্ধা লক্ষ্য করে মা যেভাবে তার বাবার রাগের পরে ঘর সাজায় বা সব কিছু ঠিকঠাক রাখে, তা যেন একটি অদৃশ্য লড়াই। এই লড়াই হচ্ছে বাঁচার কৌশল। এই অদৃশ্য লড়াই কিভাবে পরিবারের প্রত্যেকটি সদস্য নিজ নিজ কৌশল অবলম্বন করে সহিংসতার সঙ্গে টিকে থাকার জন্য। সহিংসতার বহিঃপ্রভাব। স্কুলে স্নিগ্ধা কিছুই খুলে বলতে পারত না। বন্ধুদের সঙ্গে মিশতে গিয়ে তার চোখে লুকানো হতাশা এবং আতঙ্ক স্পষ্ট। ঘরোয়া সহিংসতা শুধু ঘরে সীমাবদ্ধ থাকে না, বরং শিশুদের সামাজিক জীবনে ও আত্মসম্মানে গভীর প্রভাব ফেলে। পার্ট 2, প্রভাব, সাহায্য ও পথচলা। স্নিগ্ধা এবং মিমি এখন আরও বড় হয়েছে। তাদের ছোটোখাটো কৌশলগুলো, যেমন চুপ থাকা বা বাবার রাগ কমানোর চেষ্টা করা, আজও কাজ করছে। কিন্তু তারা বুঝতে পেরেছে একদিন এটি আর যথেষ্ট হবে না। পার্ট 2-এর থিম হল সহিংসতার দীর্ঘমেয়াদী প্রভাব এবং সাহায্য খোঁজার পথ। ভাঙা আত্মবিশ্বাস ও মানসিক প্রভাব। স্নিগ্ধা স্কুলে বসে থাকলেও তার মন কেবল এক জায়গায় ঘুরপাক খাচ্ছে, বাবার রাগ, মায়ের নিঃশব্দ বেদন, মিমির কাঁপা চোখ। এতে বোঝা যায় কিভাবে দীর্ঘমেয়াদী গৃহহিংসা শিশুর আত্মবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করে। ছোটখাটো মন্তব্য, অবহেলা বা মানসিক অত্যাচার শিশুর মনে শূন্যতা এবং হতাশা তৈরি করে। স্নিগ্ধা কখনো কখনো মনে মনে প্রশ্ন করে, আমরা কি ভুল করছি? কিন্তু পরে বুঝতে পারে ভুল আমাদের নয়। সাহায্য খোঁজা প্রথম পদক্ষেপ। একদিন স্কুলে স্নিগ্ধার শিক্ষক লক্ষ্য করলেন যে সে সবসময় দুশ্চিন্তায় থাকে। শিক্ষক ধীরে ধীরে স্নিগ্ধাকে বোঝালেন, তুমি একা নও, যারা তোমাকে সাহায্য করতে চায় তারা আছে। এই পর্যায়ে বইটি দেখায় কিভাবে শিক্ষক, বন্ধু এবং সামাজিক কর্মীরা শিশুদের প্রথম সাহায্যের হাত বাড়াতে পারে। হেল্পলাইন ও কমিউনিটি সাহায্য। স্নিগ্ধা জানতে পারল একটি হটলাইন এবং স্থানীয় কমিউনিটি সেন্টার আছে, যেখানে তারা শিশুরা নিরাপদে বলতে পারে এবং প্রয়োজনীয় আইনি ও মানসিক সহায়তা পেতে পারে। এই অংশে বইটি বিশেষ গুরুত্ব দেয় সহিংসতার শিকারদের জন্য কিভাবে হেল্পলাইন, পুলিশ বা এনজিও সাহায্য করতে পারে। আইনি পথচলা। পার্ট 2-তে দেখা যায় পরিবারের জন্য আইনি ব্যবস্থা নেওয়া কত গুরুত্বপূর্ণ। রেস্ট্রেনিং অর্ডার, কাউন্সেলিং
এবং সোশ্যাল সার্ভিস ইন্টারভেনশনের মাধ্যমে স্নিগ্ধা ও মিমি ধীরে ধীরে নিরাপদ হয়ে উঠতে শুরু করে। ভবিষ্যৎ গঠন ও শিক্ষার প্রভাব। স্নিগ্ধা ও মিমি বুঝতে শুরু করে যে সহিংসতার প্রভাব শুধু শারীরিক নয়, এটি শিক্ষার উপর, সামাজিক জীবনের উপর এবং সম্পর্ক গঠনের উপরও প্রভাব ফেলে। এই পর্যায়ে বইটি গল্পের মাধ্যমে দেখায় কিভাবে শিশুদের সচেতনতা, পরামর্শ এবং শিক্ষকের সাহায্য তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। অন্তর্দৃষ্টি ও বাস্তব উদাহরণ। লেখক বাস্তব উদাহরণ ব্যবহার করেছেন কিছু শিশু যাদের পরিবারে সহিংসতা ছিল, তারা কিভাবে হেল্পলাইন, কমিউনিটি সাপোর্ট এবং বিদ্যালয় ব্যবস্থার মাধ্যমে নতুন জীবন শুরু করেছে। এই উদাহরণগুলো পাঠককে বোঝায় যে সহিংসতার শিকার হওয়া ব্যক্তিরা প্রয়োজনীয় সাহায্য পেলে নতুন করে জীবন গড়তে সক্ষম। পার্ট 3, প্রতিরোধ, আত্মসম্মান ও নতুন জীবন। স্নিগ্ধা এখন কিশোরী থেকে তরুণী হয়ে উঠেছে। মিমিও ধীরে ধীরে বড় হচ্ছে। তারা জানে ঘরোয়া সহিংসতা শুধু শারীরিক নয়, মানসিক এবং সামাজিক জীবনেও গভীর ছাপ ফেলে। পার্ট 3-এর থিম হল প্রতিরোধের কৌশল, আত্মসম্মান পুনরুদ্ধার এবং টেকসই জীবন তৈরি করা। প্রতিরোধের শিক্ষণ। একদিন কমিউনিটি সেন্টারে একটি ওয়ার্কশপে স্নিগ্ধা শিখল, যদি কেউ তোমাকে ক্ষতি করার চেষ্টা করে, তুমি চুপ থাকো না, সাহসী হও, সাহায্য চাও এবং তোমার নিজের সীমানা স্থাপন করো। লেখক দেখান কিভাবে শিশুরা নিজেদের জন্য নিয়ম ও সীমা নির্ধারণ করতে শেখে, যা তাদের আত্মবিশ্বাস গড়ে তোলে। সামাজিক সমর্থন ও বন্ধুত্ব। পার্ট 3-এ দেখা যায় বন্ধুত্ব এবং কমিউনিটি সাপোর্ট কতটা গুরুত্বপূর্ণ। স্নিগ্ধা বন্ধুদের কাছে খোলাখুলি তার কাহিনী শেয়ার করল। তারা তাকে বোঝালো, তুমি একা নও। এই সামাজিক সমর্থন তার মনে নতুন শক্তি এনে দেয়। লেখক বলছেন, ঘরোয়া সহিংসতার শিকাররা কখনোই একা লড়াই করবে না। পরিবার, বন্ধু, শিক্ষিকা ও এনজিওর সমর্থন অপরিহার্য। আত্মসম্মান পুনরুদ্ধার। স্নিগ্ধা অনুভব করল তার পূর্ববর্তী আতঙ্ক আর হতাশা তাকে আর আটকাবে না। এই বইটি গল্পের মাধ্যমে দেখায় কিভাবে নিজের যোগ্যতা চেনা, নিজের পছন্দ অনুসরণ করা এবং নিরাপদ সম্পর্ক তৈরি করা আত্মসম্মান পুনরুদ্ধারের মূল চাবিকাঠি। ভবিষ্যৎ পরিকল্পনা ও টেকসই জীবন। স্নিগ্ধা কলেজে ভর্তি হল এবং নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিল। লেখক দেখান গৃহহিংসার শিকাররা ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা এবং সতর্ক ও সচেতন জীবনধারা গ্রহণ করে নিজের জীবনকে নতুন করে গড়তে পারে। এটি কেবল মানসিক সুস্থতার জন্য নয়, সামাজিক ও পেশাগত জীবনের জন্য গুরুত্বপূর্ণ। আইনি ও কমিউনিটি সহায়তা। স্নিগ্ধা এবং মিমি কমিউনিটি সেন্টারের মাধ্যমে শিখল, যদি কখনো সমস্যা হয় তারা আইনি পদক্ষেপ নিতে পারে, হেল্পলাইন ব্যবহার করতে পারে এবং পরামর্শদাতাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। পার্ট 3-এ এটি দেখানো হয়েছে প্রতিরোধ কেবল মানসিক নয়, আইনগত ও সামাজিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। উপসংহার। স্নিগ্ধা জানে অতীতের সহিংসতা তার জীবন ধ্বংস করতে পারে না। বই শেষে পাঠক উপলব্ধি করবে ঘরোয়া সহিংসতার চক্র ভেঙে ফেলা সম্ভব যদি সচেতনতা, সাহস, সাহায্য ও সসম্মান নিয়ে লড়াই করা হয়। লেখক পাঠককে শিখিয়ে দেন গৃহহিংসার ভুক্তভোগীরা নতুন করে জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেতে পারে, নিরাপদ জীবন গড়তে পারে এবং অন্যদের সাহায্যও করতে পারে।